হজ ফ্লাইট শুরু হবার পর থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৪,২36 জন হজযাত্রী, আর এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮১,৩৬২টি। তবে প্রায় ৪,০০০ হজযাত্রীর ভিসা এখনো ইস্যু করা হয়নি। হাবের সভাপতি এম শাহাদাত হোসেন বলছেন, আগামী ২-১ দিনের মধ্যেই খুব দ্রুত বাকি ভিসার কার্যক্রম সম্পন্ন করা হবে। কয়েকটি এজেন্সির যে সমস্যা আছে সেগুলি আসলে এজেন্সির নয়, মূলত এখানে মধ্যস্বত্বভোগীরাই সমস্যা তৈরি করেছে। তো যাই হোক, আমাদের মূল কাজ হলো সকল হজযাত্রীদের ভিসা সম্পন্ন করে তাদের হজে প্রেরণ করা। এবছর আমরা নিশ্চিত করে বলছি, ইনশাল্লাহ সকল হজযাত্রীদের ভিসা করব এবং তাদের সকলকে আমরা নির্বিঘ্নে হজে প্রেরণ করতে পারবো এবং পাঠাবো ইনশাল্লাহ। একজনও থাকবে না, এবং এই জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করতে হয় তা করব। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলছেন, বিভিন্ন সমস্যা আর অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকটি হজ এজেন্সিকে ইতোমধ্যে ডাকা হয়েছে। তারা শনিবার পর্যন্ত সময় নিয়েছেন। আমরা এখানে ৩,৯৯৯টি এখনো এই ভিসা হওয়ার অপেক্ষাধীন আছে। আমাদের ৮৫,৩৮৪টি এনরোলমেন্ট হয়েছে ভিসার জন্য, ৮১,৩৬২টি ভিসা ইতোমধ্যে প্রিন্ট হয়েছে, আর 11টি ভিসা এখন প্রিন্টের অপেক্ষায় আছে। আপনারা জানেন ইতোমধ্যে আমরা 6টি এজেন্সিকে তাদের হজ লাইসেন্স নাম্বার সহ মোট হজযাত্রী সহ তাদেরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছিল। গতকাল শুনানি গ্রহণ করা হয়েছে এবং তাদের শুনানি গ্রহণান্তে তাদের যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো কিন্তু গতকাল বেশ কিছু ইস্যু সলভ করা হয়েছে। এবং তারা আজকের দিন এবং শনিবার পর্যন্ত তারা সময় নিয়েছেন। হজ আইন অনুযায়ী তাদের জরিমানা, প্রথমত একটা বিষয় পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে যে প্রত্যেক হজযাত্রী, সম্মানীয় হজযাত্রী কিন্তু অবশ্যই তারা হজে যাবেন, এইটা কিন্তু সুনিশ্চিত। এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এইটা কিন্তু একটা ম্যান্ডেট যে প্রত্যেক হজযাত্রী অবশ্যই বেসরকারি মাধ্যম, সরকারি মাধ্যম সকলে হজে যাবেন। হজ এজেন্সি যারা এই গাফলতি করবে তাদের বিরুদ্ধে কিন্তু জরিমানা প্লাস তাদের লাইসেন্স বাতিল হওয়ার, এটা কিন্তু তারা যদি এইভাবে লিঙ্গারিং করতে থাকেন সেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রিসান ট্রাভেলস ও দিয়া ইন্টারন্যাশনাল নামের দুই এজেন্সি 523 জন হজযাত্রীর টাকা নিয়ে উধাও হয়েছে। এর মধ্যে আল রিসান ট্রাভেলসের 448 জন এবং দিয়া ইন্টারন্যাশনালের 75 জন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এর পরিপ্রেক্ষিতে ওই হজ এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মুস্তাফিজ সুমন, বিজয় টিভি, ঢাকা।